নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি পাস্তা রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এই রকম পাস্তা বানানোর জন্যে প্রথমে নিয়ে নিয়েছি পাস্তা আর কিছু সবজি নিয়ে নিয়েছি। কালারিং, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু, গাজর, বিনস বা কচি বরবটি। কড়াইতে জল গরম করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার পাস্তাগুলোকে দিয়ে দেব। 8 থেকে 10 মিনিট সিদ্ধ হতে দেব। মাঝে একটু সরিষার তেল দিয়ে দিলাম, যাতে গায়ে গায়ে বেশি জড়িয়ে না যায়। সিদ্ধ করে নিয়েছি পাস্তাগুলোকে। দেখুন সুন্দরভাবে গলে গিয়েছে। এবার জলটাকে ঝরিয়ে নেব। কড়াইতে সরিষার তেল গরম করে নিয়ে একটি ডিমের মধ্যে শুধু লবণ দিয়েই ডিমটাকে ফাটিয়ে ভেজে নেব। কুচি কুচি করে ভেজে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে। তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছি দেখতে সুন্দরের জন্যে। লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম। কুড়ুনিতে কুড়ে নিয়েছিলাম আদা আর রসুন। এইভাবে বেশি ভালো লাগবে। একটু ভেজে নেব সবগুলোকে একসঙ্গে। এবার সবজিগুলোকেও তেলের মধ্যে দিয়ে ভেজে নেব একসঙ্গে। সবজিগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি দেখতে সুন্দরের জন্যে। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। ভালোভাবে ভেজে নিয়েছি। এবার কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোগুলোকেও হালকা একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু ধনে গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু ম্যাগি মশলা। হালকা ধিমে আঁচেই পরিমাণ মতো গুঁড়ো মশলাগুলো দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো সস। একটু বেশি পরিমাণে টমেটো সস দিয়ে দেব। এখানে চিলি সস বা সয়া সস আমি দিচ্ছি না, শুধু টমেটো সস দিয়েই পাস্তাটাকে বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তাই বেশি পরিমাণে জল লাগবে না। একসঙ্গে ভালো করে একটু ফুটিয়ে নেব। সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা পাস্তাগুলোকে দিয়ে দিলাম। একসঙ্গে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে মাখো মাখো হয়ে আসছে। এবার কুচিয়ে ভেজে রাখা ডিমটাকে দিয়ে দিলাম। একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে পাস্তা বানালে ছোট থেকে বড় কেউই অপছন্দ করবে না। কেমন হয়েছে বন্ধুরা পাস্তার রেসিপি? অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। গরম গরম পাস্তাটিকে পরিবেশন করে দেব। ধন্যবাদ সকলকেই।